সবুজে ঘেরা শান্ত একটি গ্রাম, নাম সোনামাটি। সেখানে থাকে পরিশ্রমী কৃষক রহিম ও তার ছোট ছেলে রাব্বি। বর্ষার পরে জমিতে চাষাবাদ শুরু হলেও এবার গ্রামের সবাই চিন্তায়, কারণ জমি আগের মতো ফলন দিচ্ছে না। কেন যেন মাটিটার শক্তি কমে গেছে রে বাবা। এভাবে চললে আমাদের ফসলই উঠবে না। বাবা, আমি কিন্তু কিছু একটা বের করব, তুমি দেখো। রাব্বি গ্রামের বৃদ্ধ জ্ঞানী মানুষ মোল্লা সাহেবের কাছে গেল। মোল্লা সাহেব ওকে একটি পুরনো বই দেখালেন, যার নাম মাটির গোপন শক্তি। ভালো ফসল চাইলে মাটিকে শুধু খাটালে হবে না, মাটিকেও খাইতে দিতে হয়, বুঝছো? মানে মাটিও খায়? বই থেকে রাব্বি জানল, গাছের পাতা, নষ্ট সবজি, খড় এগুলো জমিতে পুঁতো রাখলে জমি আবার শক্তি ফিরে পায়। একে বলে জৈব সার। রাব্বি বাড়ি ফিরে বাবাকে সব জানালো। চল তাহলে চেষ্টা করে দেখি, হারানোর কি আছে। দুজনে মিলে শুকনো পাতা, খড়, সবজির বর্জ্য দিয়ে একটা বড় গর্ত করে জৈব সার বানানো শুরু করল। দিন যায়, সপ্তাহ যায়, মাটি ধীরে ধীরে নরম হতে লাগল, সারের গন্ধ ছড়াতে লাগল। অবশেষে তারা সেটা জমিতে ছড়িয়ে চাষ করল। কয়েক সপ্তাহ পরে জমিতে উঠতে লাগলো ঝকঝকে সবুজ ধান গাছ, যেমনটা গ্রামের কেউ বহু বছর দেখেনি। ওই দেখো রহিমের জমি, পুরো গ্রামকে হার মানায়। গ্রামে নতুন আশা তৈরি হল। সকলেই রাব্বির শেখানো পদ্ধতি ব্যবহার করতে লাগল। রব্বি, তুই শুধু আমার ছেলে না, তুই এই গ্রামের আশার আলো। মাটি যদি আমাদের খাওয়ায়, আমরা কেন মাটিকে খাওয়াবো না? মাটিকে যত্ন দিলে মাটি ফসল দিয়ে তার প্রতিদান দেয়।